আলু দিয়ে চিকেন করব বন্ধুরা। দেখো আমি কি নিয়েছি। আদা আর ধনে পাতার ডাঁটিগুলো নিয়েছি, রসুন নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি 4 পিস আলু নিয়েছি। আর চিকেনটাকে আমি তেল, হলুদ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে কড়া জ্বালিয়ে দিয়েছি, কড়াটাতে তেল দেবো। চিকেনটার মধ্যে আমি একটু লেবুর রস দিচ্ছি, একটু মানে কিনা হাফ লেবুর রস আমি দিয়েছি। আমি এবার লাল লাল করে আলুটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে আলু ভেজে নিচ্ছি। তেজপাতাটাকে দিয়ে দিলাম। আমি মিক্সি বাটিটার মধ্যেই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো। একটা সুন্দর মশলা হয়ে যাবে। পেঁয়াজটা এরকম লাল লাল হতে আমি মশলার যেটা ভিজিয়ে রেখেছিলাম আর যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে দিলাম। আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। একসাথে করবো আমি। আর দেখলেই তো আমি কতটা কম তেল দিয়ে রান্না করছি। মাংসটা কষতে লাগবে না, আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। মশলা, চিকেন, আলু সব একসাথেই কষে যাবে, দেখবে ভালো লাগবে। আমি আলু দিই না সাধারণত চিকেনের মধ্যে, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছা করলো তাই দিলাম। চাপা দিয়ে দেবো একদম আস্তে আস্তে। দেখো বন্ধুরা, আমি আলাদা করে কিছুই কিন্তু কষালাম না, শুধু পেঁয়াজটা ভেজে আমি সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিলাম। দেখো কত সুন্দর রং চলে এসছে। আমি আলু টালু সব গলে গেছে আমার। দেখো আমি শুধু অল্প করে জল দেব, বেশি জল দেব না। ছোট গ্লাসটার হাফও দিইনি জল। সবই তো গলে গেছে। আমি গরম মশলা দিয়ে নিয়েছি আর একটু ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দিয়েছি। ভাজা গুঁড়ো মশলার মধ্যে ছিল আমার জায়ফল, জয়িত্রী, তোমার হচ্ছে সাজিরে আর গোলমরিচ, লবঙ্গ, এলাচ, ধনে আর গোটা জিরে। ওটাকে কড়ার মধ্যে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটাকে আমি মাংসর মধ্যে দিয়ে দিই অল্প করে। দেখো কত সুন্দর কালার লাগছে, দেখেছো? লাল লাল ঝাল ঝাল আমার চিকেন কষা কত সুন্দর লাগছে। এবার জাস্ট 1 চামচ ঘি, একটু কসুরি মেথি দিয়ে আমি চাপা দিয়ে দেবো। দেখো 600 গ্রাম মাংস নিয়েছি, আমি কিন্তু 50 গ্রামের মতন তেল দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে রান্না করলাম। কম থেকে মাংস করা যায়, দেখে নিলে তো কত সুন্দর লাগছে। দেখো